আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন অবস্থান করেছি চর আবুপুর। এটা হচ্ছে বরিশাল জেলার অন্তর্গত একেবারে প্রত্যন্ত অঞ্চল। এটা হচ্ছে আপনার বরিশালের লাস্ট বর্ডার। আপনার একটা গ্রাম ছিল, এখানে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এখানে একটা আবুপুরের গ্রামটা ছিল, এখানে স্কুল ছিল, বড় মাঠ ছিল, বাজার ছিল, দোকানপাট ছিল, লঞ্চঘাট ছিল। এখন আর কিছুই নেই। দেখেন এখানে, এই যে এখানে দেখেন নারিকেল গাছগুলো কিন্তু পানিতে ভাসছে, এই দেখতে পাচ্ছেন। এগুলা সব নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এখন অল্প একটু জায়গা আছে যেখানে আস্তে আস্তে গ্রামবাসীরা একেবারেই সাইডে চলে এসে, এখানে আর বনি বেশি নেই। হয়তো এগুলো একসময় থাকবে না। এই আবুপুর এরিয়াটা একসময় ইতিহাস হয়ে যাবে। আর দেখেন এখনো কিন্তু খুব নদীতে স্রোত এবং ভাঙনটা কিন্তু এখনো চলমান আছে। আর আমরা দেখেন এখানে একটা জালমুড়িওয়ালা ভাই, এখানে একটা নদী পথে খেয়া পারাপার করা যায়, ওপারে একটা বাজার রয়েছে। কুরবানির আজকে হাট মিলবে সেখানে, হয়তো অনেকে এখানে কুরবানির উদ্দেশ্যে পশু কিনতে যাবে, সেই জন্য খাওয়ার জন্য অপেক্ষমান। দেখেন এই যে এখানে জালমুড়ি বেচা কেনা হচ্ছে। এই যে একটা পাশে দেখেন, এই যে আমাদের মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তি হুজুর, জাস্ট আমরা ইমাম বলি, ইমাম সাহেবরে নিয়ে আসছি আজকে কুরবানির গরু কেনার জন্য। আর উনি মুড়ি খাচ্ছে আর কি। এইসব জায়গা আপনারা চাইলেও খুঁজে পান না। যারা শহরে আছেন, বিদেশে প্রবাসে আছেন, তারা তো নদী পান না, অনেকে দেখেন না। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আসলে আমাদের কাছ থেকে অনেক বড় বড় বৃহৎ নদীগুলো হারিয়ে গিয়েছে। এখনো কিছু নদী আছে, আর আমরা সেই নদীর পাশেই, নদীর সাথে গভীর মিতালি এবং নদীর আশেপাশে আমরা বসবাস করে আসছি। এখন আমরা আপনাদের মাঝে বিভিন্ন এরকম দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা গ্রামের নদী, গ্রামের হাওয়া বাতাস সম্পর্কে আপনারা কিছু তথ্য নিতে পারেন। দর্শক, যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। নিত্য নতুন এরকম আপডেট তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের মাঝে থাকবো। গ্রামের নানাবিধ আনন্দ বিনোদনমূলক আপনাদের মাঝে ভিডিও বানিয়ে দেব, যাতে আপনারা গ্রাম সম্পর্কে জানেন, গ্রামের মানুষ সম্পর্কে বোঝেন, গ্রামের জীবনযাপন সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন। আমাদের একটু সাপোর্ট করবেন সবাই, তাহলে আমরা আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও বানিয়ে হাজির করব, যেগুলো আপনাদের জীবনে আপনাদের একটু জানার আগ্রহ থাকতে পারে, সেগুলো আপনারা জানতে পারবেন। এবং গ্রামের মানুষের জীবন বিচিত্র আপনাদের মাঝে ধারণা থাকবে, আপনারা বুঝবেন। মানুষের মাঝে ভেদাভেদটা আপনারা তখন করবেন না। আসলে সবাই আমরা সকল পরিবেশে বিভিন্ন প্রতিকূলতার মাঝে আমরা বসবাস করে আসছি এই প্রকৃতির এই সুন্দর গ্রাম বাংলায়। দর্শক, আমার এই চ্যানেলটা বিশেষ করে মাঝে মাঝে মাছ ধরে, মাঝে মাঝে ইমামতি করে, মাঝে মাঝে ফানি করে, পান খায়, গাল বেট খায়, অনেক কিছু করে। দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।